চলো তোমাদেরকে একটা গোপন রাস্তা দেখাই। এই দেখো, এই হলো সেই রাস্তাটা যেখানে কিন্তু এটা কিন্তু গোপন একটা রাস্তা, যেটা কিন্তু এই দুর্গর মাঝখান থেকে বেরিয়ে যাওয়া, যেটা তৈরি হয়েছিল মোগল আমলে। এটা নাকি শোনা যায় যে 400 বছর পুরনো একটা দুর্গর ভিতর দিয়ে আমি কিভাবে পালিয়ে এলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। আজকে আমি ডে 2 বাংলাদেশের নারায়ণগঞ্জে রয়েছি, আর আজকে আমি এখন চলে এসেছি হাজীগঞ্জে কিল্লাতে। চলো শুরু করা যাক। আমরা চলে এসেছি হাজীগঞ্জ কেল্লার সামনে। তো এখন আমরা ভিতরে যাব আর তোমাদেরকে পুরো জায়গাটা দেখাবো। 400 বছর পুরনো হাজীগঞ্জ কেল্লা, নারায়ণগঞ্জ। চলো। যেমনটি আমরা দেখলাম, এখানে কিন্তু এই জায়গাটা তৈরি হয়েছিল 400 বছর আগে, মুঘল আমলদের সময়। তার এই জায়গাটা বানিয়েছিল কিন্তু একমাত্র ঢাকা থেকে যারা রয়েছে, ঢাকার মানুষদেরকে বাঁচানোর জন্য। আর এখানে যেই জায়গাগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কারণ জায়গাটা কিন্তু আস্তে আস্তে নির্জম হয়ে যাচ্ছে, আমরা অনেক লেটে এসেছি জায়গাটা। কিন্তু জায়গাটা তুমি যদি একটু দেখো, প্রত্যেকটা কিন্তু একটা ওয়ালে সারাউন্ডেড, আর যেটা কিন্তু 400 বছর পুরনো, একটা ফোটাও কিছু হয়নি। এখানে অনেক কিছু নাকি গোপন তথ্য, গোপন রাস্তাও ছিল, যেটা অনেক কিছু মাটির তলায় আটকে গেছে, যেগুলো আমি এখন তো দেখাতে পারছি না কোনো মতন আমার ভিডিওতে। যেগুলো দেখাতে পারলাম সেটা ছিল হচ্ছে এই যে হোলসগুলো তোমরা যেগুলো দেখছো, সেই হোলসগুলো কিন্তু কামান, বন্দুক এগুলো রাখার জন্য, যাতে বাইরে থেকে যারা আক্রমণ করার জন্য আসছে তাদেরকে যাতে এখানে আটকাতে পারে ভিতর থেকেই তারা। তাই জন্য এই জায়গাটা পুরোটা একটা রাউন্ড অফ এরকম একটা জায়গা রয়েছে, যেখানে কিন্তু সব সেনাবাহিনীর লোকরা এখানে ছিল। আর এই জায়গাটা ছিল সেই জায়গাটা যেখানে মানুষদেরকে প্রোটেক্ট করার জন্য রাখা হতো এই দুর্গতে। আমরা ইন্ডিয়ায় বলি না যে ওয়াচ টাওয়ার, এইটা কিন্তু তাদের ওয়াচ টাওয়ার ছিল, যেটা তোমাদেরকে এইমাত্র দেখালাম, যেটা থেকে কিন্তু তারা বাইরে কিন্তু দেখতে পেত যে কেউ আসছে কিনা, সবাইকে এখানে হুঁশিয়ার করে দিত যে তারা আসছে। এটা ছিল সেই জায়গাটা যেটা তোমাদেরকে এইমাত্র দেখালাম। তোমাদেরকে এবার এই ব্যাপারটা জানাই, এখানে বিষয়ের ব্যাপারে জানাই, এখানে সৌন্দর্যের ব্যাপারে জানাই, আর এখানে কিভাবে কি হয়েছিল সেটার ব্যাপারেও তোমাদেরকে জানাবো। চলো। তো আমি রয়েছি এখন আর শুভ্রর সাথে, আমি এখন রয়েছি যারা এখানেরই লোক, নারায়ণগঞ্জের লোক। তো তারা সব থেকে বেটার বলতে পারবে এই জায়গাটার বিষয়ে। নমস্কার টু ইন্ডিয়া সবাইকে। এটা হচ্ছে মুঘল আমলের তৈরি, প্রায় 350 থেকে 400 বছর হবে জায়গাটা। এটা হচ্ছে তোমার ঢাকা, নারায়ণগঞ্জ বা সোনারগাঁ মানে রাজধানীকে রক্ষা করার জন্য এটা তৈরি করা হয়েছিল। এটা হচ্ছে তোমার শত্রুপক্ষদের থেকে রক্ষা করার জন্য আর কি। শত্রুপক্ষ বলতে এখানে শত্রুপক্ষ বলতে অনেক ছিল, তোমার মুঘলদের যেমন শত্রুপক্ষ ছিল, বারো ভূঁইয়া, এরকম অনেকেই থাকে, শত্রু তো অভাব থাকে না। তাদের থেকে রক্ষা করার জন্য, যেমন জলদস্যু, শীতলক্ষা আছে পাশেই, তাদের থেকে রক্ষা করার জন্য হচ্ছে তোমার এই দুর্গটা তৈরি করা। আচ্ছা, তো এই জায়গাটা এখন কি মেনটেন করছে? এটা সরকারই দেখাশোনা করছে এখন। সরকার দেখাশোনা করতে। এটা কি একটা টুরিস্ট স্পট নারায়ণগঞ্জে? হ্যাঁ, বলা যায়। নারায়ণগঞ্জ থেকে যদি মানুষরা আসে, বা যদি ঢাকা থেকে কেউ এখানে আসে, বা কলকাতা থেকে যারা আসে, তারা এখানে কি বলে আসবে এবং কি জায়গাটার ব্যাপারে কি বলবে তারা? এটা সব এক নামেই চেনে, নারায়ণগঞ্জে যেখানেই যাক তারা হাজীগঞ্জ দুর্গ বললে তাকে নিয়ে আসবে এই জায়গায়। তো তোমরা বুঝে গেলে এখানে আসতে হলে তোমাদেরকে বলতে হবে হাজীগঞ্জ দুর্গ। তোমরা নারায়ণগঞ্জ থেকে এক অটো বা টোটো বা বাস, যে কোনো ইচ্ছা তোমরা কিন্তু এই জায়গাটা আসতে চাই আসতে পারবে, সবকিছু অ্যাভেলেবেল, তাই তো? হ্যাঁ, সব। তাহলে চলো এবার তোমাদেরকে দেখাই এই জায়গাটার আরো কিছু গোপন তথ্য, আরো কিছু নতুন জায়গা, অনেক নতুন জিনিস আমার এই ব্লগের মাধ্যমে। চলো তোমাদেরকে একটা গোপন রাস্তা দেখাই। এই দেখো, এই হলো সেই রাস্তাটা যেখানে কিন্তু এটা কিন্তু গোপন একটা রাস্তা, যেটা কিন্তু এই দুর্গর মাঝখান থেকে বেরিয়ে যাওয়া যায়। কিভাবে দেখাচ্ছি, আসো দেখো। এইটা হলো সেই রাস্তাটা, এটা কিন্তু পুরোপুরি গোপন রাস্তা ছিল। আমরা কিন্তু দুর্গ থেকে একদম বাইরে বেরিয়ে আসলাম, আর এই যে রাস্তাটা, জলদি আসো, এই রাস্তাটা কিন্তু পালিয়ে যাওয়ার রাস্তা। মানে ধরো যদি কোনো শত্রুপক্ষ ঢুকেও যায়, এই গোপন রাস্তা দিয়ে কিন্তু তারা অলমোস্ট পুরো দুর্গ থেকে বেরিয়ে গেল। এখান থেকে কিন্তু তারা পালিয়ে যেতে পারে। ভালো করে দেখো, এই হচ্ছে দুর্গ। তো আমরা কিন্তু এখন পুরোপুরি দুর্গর অপোজিটে, মানে বাইরে বেরিয়ে গেছি সেই গোপন রাস্তা দিয়ে। আর আমরা যদি চাই এখান থেকে কিন্তু আমরা পালিয়ে যেতে পারি। তো এটাও কিন্তু ছিল এই দুর্গের ভিতরে পালিয়ে যাওয়ার একটা রহস্য। 400 বছর পুরনো একটা দুর্গর ভিতর দিয়ে আমি কিভাবে পালিয়ে এলাম,
এটা কি তোমরা দেখেছো? যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু লাইকটা কিন্তু হিট করতেই হবে, সাবস্ক্রাইব করতে হবে। আমার আরো এরকম নতুন ভিডিও আসছে বাংলাদেশ ব্লগ নিয়ে। আমি সৌম্য, দেখা হচ্ছে নতুন জায়গায় নতুন ব্লগ নিয়ে। টিল দেন আই এম সাইনিং অফ।